ব্যবস্থা করে দিচ্ছে হয়নি স্যার, ওসি সাহেব আমাদের কোনো ব্যবস্থা করতে এখানে আসে ফাইসলা করে দিয়ে একটা গাড়িকে হটাবে না। থানা এসপি সাহেব বলেছে যে তোমরা এই ৯টার থেকে ১টা পর্যন্ত মেন রুটে যাবে না। আমরা বলছি ঠিক আছে আমরা যাবো না। কিভাবে যাবো না? রুগী যাবে, ভিআইপি যাত্রী যাবে, রিজার্ভ যাবে, আমরা ওইভাবে যাই। আমাদের গত সপ্তাহ থেকে আর একটা আইন করছে যে কোনো রিজার্ভ, কোনো রুগী কোনোটাই যাবে না। তাহলে আমরা কি করবো? তখন আমরা এই ডাল রাস্তাতে দিলাম। ওই স্যারের সাথে কথা বলছে, ওই সাহেব বলছে তোমাদের মেন রুটে চলা নিষেধ ১টার থেকে ৯টার থেকে ১টা পর্যন্ত। আমরা বললাম স্যার আমরা যাবো না, রুগী নিয়েও যাবো না, আমরা ভিআইপি নিয়েও যাবো না, আমরা ডাল রাস্তাতে যাবো। ঘুরে যাই আমরা। আজকে আমাদের গাড়ি ওই জায়গায় নিচ থেকে লুকড়াচ্ছিল, এই লাডাল বাহিনী যে আমাকে বলে ভাই তোমার গাড়ি সরাও। রুবেল, পাপ্পন, তারপরে খোকা, তুতা, এরা কি বাস মালিক? এরা বাস মালিক সমিতির নির্ধারিত টাকা দেয় লাডাল বাহিনী। কি করে এরা কাজ কে দেয়? এই গাড়ি আর কাজ তখন আমরা এখন আমরা এই দিকটা যাচ্ছিলাম, ওখানেও বাধা। আমি এমপি সাহেবের কথা বলছি, অন্যান্য ইয়ার সাথে কথা বলছি, না ডাল রাস্তায় কোনো ব্যারিকেড নাই। ব্যারিকেড নাই আমার লুকনামা লিখছে কেন? তোমরা চলে যাও, ওরা আটকাবে না। তাও আটকা চললাম, বললাম ভাই তোরা সরা আটকাস না, তুমি তোমার কাছে যাও, আমরা আমাদের কাছে চলাই। তুই কি ঢুকে দেখাচ্ছিস বলে আমাকে এখানে মেরে দিছে। আমাকে মারছে তো রুবেল আর পাপন। মারার পর আমি ওখানেই পড়ে যায়, মাথা কাপড়ে আমাকে গাড়ি নিয়ে গেছে মাঝে চেকিং করার জন্য। আমি ওখান থেকে আসা দেখতেছি রুট ব্যারিকেড, আমার মালিক সমিতির পক্ষ থেকে রুট ব্যারিকেড দিছে যে সিএনজি মালিক পক্ষ বলছে যে আমাদের ফাইসার নাও পর্যন্ত রুট চলবে না, ওদের কোনো কাগজ পাতি নেই। আমরা থানাতে বারবার বলি, থানাতে টাকা খায় হোক আর যেই খায় হোক পয়সা থাকে, ওখানে লিখিত আছে, এমপি লিখিত দিছে, এখানে পুলিশ থাকবে, চেক পুষ্টি, কোনো লাঠেল বাহিনী থাকবে না। অথচ ডিসি অফিস বন্ধ লিখিত আছে, অথচ এখানে চেক পুষ্টি লাঠেল বাহিনী থাকে। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন।